নমস্কার, আমি রূপা বিশ্বাস। আমার ইউটিউব রান্নাঘরে রূপার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিতল মাছের মুইঠা। আপনারা দেখবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখুন কি কি লাগবে। এই যে চিতল মাছের গাদার দিকটা আমি পোড়ানিতে পুড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাজু, কিশমিশ, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, টমেটো বাটা। আর এটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, লঙ্কা বাটা, হলুদ, লবণ, গরম মশলা। এবার এটা আমি মাখাবো মুইঠাটা। একটুখানি আমি ভিনিগার দিয়ে নিচ্ছি, তাহলে এই যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিচ্ছি এই যে আদা, রসুন আর লঙ্কা কুচি, বাটাও দেওয়া যায়। আর এই যে দিলাম লবণ, 1 চামচের থেকে খুব কম। স্লাইড একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর একটু 1/2 চামচের মতো পেঁয়াজ বাটা। দেখুন এই যে ডেস্কিতে আমি জল দিয়েছি, জলটা গরম হচ্ছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে জলটাও তাড়াতাড়ি ফুটবে। জলটা ফুটছে, আপনারা দেখুন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল করে নিয়েছি। এমনি করে করে এটা হচ্ছে মুইঠা করে করে জল ফুটলে আমি ছেড়ে দেবো। সিদ্ধ হবে, জলটা ফুটলে একটু সিদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে, তারপরে আমি আবার এটা রান্না করব। এই যে দেখুন মুঠাগুলো হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি এবার তুলে নিচ্ছি। সাদা তেল দিয়েছি, এবার সাদা তেল দিয়ে আমি এবার এই মুঠাগুলো ভেজে তুলবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মুঠাগুলো আস্তে আস্তে ছাড়বো। প্লিজ আপনারা কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তো বুঝতে পারছি না আমার রান্না আপনাদের পছন্দ হচ্ছে কি না, একটু জানালে আমার ভালো লাগে। আমি তো সেরকম বড় রাঁধুনি না, যা পারি তাই বাড়িতে যেটাই রান্না হয় সেটাই আপনাদের দেখাই। এক্সট্রা করে কোনো রান্না হয় না, যেটা হয় সেটাই আমরা খাই। সব রান্না আপনাদের দেখাই, যতটা পারি নিজের থেকেই করি, কাউকে অনুকরণ করে করি না। রান্না করতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি।
আমি রান্নাটা এবার শুরু করছি। এই যে ফোড়নে দুটো লবঙ্গ, একটুখানি দারচিনি আর দুটো এলাচ, এই আমি ফোড়ন দেবো। এবার একটু সর্ষের তেল দিলাম, একটু গরম হোক। এলাচটা একটু ফাটিয়ে দেবো, এলাচগুলো একটু ফাটিয়ে দেবো। তারপরে দেবো 1 চামচ ঘি। সরষের তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম, রান্নাটা আরো টেস্টটা বাড়বে। বেশি দেবো না, তেল দিয়ে বেশি খাবো। প্রথমে আমি লবঙ্গ দুটো দিলাম, লবঙ্গটা একটু হলে তারপরে দেবো আমি দারচিনি, এবারে দেবো এলাচ। এই তিনটে ফ্লেভারই ভালো বেরোবে। এটা হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি এটা তুলে দেবো, মুখে তুললে ভালো লাগে না, তুলে দিলাম। এগুলো ফ্লেভারটা বেরিয়ে গেছে। এবার দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার দিচ্ছি ছোটো চামচে 2 চামচ মতো পেঁয়াজ বাটা। টমেটো 2.5 চামচ মতো টমেটো। আর এই বাটিটার মধ্যে আমি ছোট চামচে 3 চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলাটা আমি বানিয়ে নিচ্ছি পেস্টটা, তাহলে দিলে মশলাটা পড়ে না। দিয়ে হলুদ, 2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশি খাই। আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো, একটু লবণ, লবণটা স্বাদ মতন। কাঁচা গন্ধটা চলে গেছে টমেটো পেঁয়াজের। এবার আমি যে পেস্ট করে গেছিলাম এই পেস্টটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, লবণ, হলুদ কষা হবে। তারপরে আমি দেব এবার দিচ্ছি আমি 1 চামচ মতন একটু চিনি, ঝালের আর কালারটা ব্যালেন্স হবে। এবার দেবো আমি হচ্ছে কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। এটা গ্রেভিটা খেতে আরো টেস্ট হবে। কালারটা ব্যালেন্স করার জন্য আমি একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম। প্রায় কষা হয়ে গেছে, তেল ছাড়ছে।
কষা হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি রান্না সবসময় গরম জল ব্যবহার করি, তাতে রান্নাটা খেতেও ভালো হয় আর হয়ও তাড়াতাড়ি। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম গরম মশলাটা। এবার আমি এই যে মুইঠাগুলো ভেজে রেখেছিল ওগুলো আস্তে আস্তে ধরে মধ্যে দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, বলবেন আমার রান্না কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারি ভালো লাগে। এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর একটা ফ্লেভারও আসবে, যার লাগবে সে বলে খাবে। কালারটা এরকমই থাকবে, যেহেতু শাহি আর একটু হবে। জাল হলে নরম হয়ে যাবে, এরপরে গ্রেভিটা একটু হবে। গ্রেভি গ্রেভি হয়ে গেছে, এই যে গ্রেভি। আপনারা করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে একটু কমেন্টস করবেন, ভালো লাগবে। ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আর বেল আইকন টিপে দেবেন।